খালি সাকিবের ছবি ঈদের মধ্যে বাইরাবাড়ি ফাড়াফাড়ি 120টা হল আছে, 100 জায়গা আমরা সাকিব খান বাই 7-8টা হলে ওই 20টা হল বাক কইরা লয়ে যেতাম। এই হইল ঘটনা। অনেক ভালো। ও তো সাকিব তো মানে সত্যিকার আমাদের সামনে ও কিন্তু আজিজ জেদা মানে ইন্ডাস্ট্রিতে জন্ম দিচ্ছে, সোজা কথা। আমাদের সামনে সে নায়ক হয়েছে, আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে নেই, রেসপেক্ট করে আসছে, আইজও সেটা করে। এই দিকটা সে ভালো আছে। হ্যাঁ, আমার এখনো মনে আছে, আমি কোনো একটা ছবির শুটিং করছিলাম, অবশ্যই যখন রাত্রে চা পাটা এরকম ভাঙা ছিল, লম্বা পাতলা, আজ দিতে যাইতেছে আজ্ঞা কই যা আকবর বাইরে হানো যাই কে কয়েকটু দেখা করতে হবে তোর লগে, এটা পাতলা খান কেটা কয়টা আমার ভাই। আমি কেমন ভাই? আপনার না হতায় হতায় আবার ভাই হয় আপনা ভাই, তো আয় এদিকে আয়। তো আমি দিলদার ভাই মর্জিনা বন কিস্তি গান করছিলাম, তো আমাদের টিফিন দিছে, আমরা টিফিন খাচ্ছি। এই টিফিন খাওয়ার অবস্থায় নিয়ে আসলো, নিয়ে আসার পরে আজিজ যা করলো, সুরজ বাঙালি আমার বন্ধু সিনিয়র কমেডিয়ান, সালাম কর, সালাম করলো। আমি মাথায় হাত দিয়ে কইলাম লাইগা থাও। দিলদার ভাইও সালাম করলো, দিলদার ভাইও করলো লাইগা থাও। তারপরে তার সাথে বেশ কাজকর্ম করতে 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 সে কিন্তু অনেক কাঠখড় পুটিয়ে আজকে সুপারস্টার হয়েছে। খালি সুপারস্টার বাংলাদেশে না, সারা বিশ্বে সে একজন সুপারস্টার। একটা বিষয় একটু জানতে চাই যে সময় আপনার কমেডি করতেন, আপনি খুব ভালো চলছে, আপনি নিজেরও দেখেছেন। এখনকার কমেডি কি আগের মতন আছে বা আপনাদেরকে কেন নিচ্ছেন ভাই? আজ এখন কি আসলে আমাদের আগের সেই কমেডি কৌতুক এখন মোটেই নাই। নাম্বার 2, আমাদের সিনিয়র শিল্পীগুলো যেমন দিলদার ভাই, আনিস ভাই, এ ভাই, এরা সবাই চলে গেছে ছেড়ে। তারপরে তো আমিও একদিন চলে যাব, সারা জীবন তো কেউ বেঁচে থাকবে না, আমিও একদিন চলে যাব। তো সেই জিনিসটা এখন পুনরাবৃত্তি আমরা বোধহয় পাবো না, কারণ আমাদের এখন যে অবস্থা, বছরে একটা ছবি ভালো চলে বা একটা ছবি ভালো চললে তো হল মালিকও বাঁচবে না, ওর ইউনিটের লোক আছে তারাও বাঁচবে না। কন্টিনিউ ছবি ব্যবসা করতে হবে, কন্টিনিউ ছবি চলতে হবে, তাহলেই সবাই বাঁচবে। আনলে এইভাবে হলে তো হবে না। তো আব্রাহাম জয়ের কারণে নাকি শাকিব খান অপবিশ্বাসের কাছে গিয়েছে, এই বিষয়টা আপনি একটু বলছেন, এই বিষয়টা আমাদের। আমি এটা আগে বলছিলাম তাকে যে দেখো সাকিব, আমি তোমার বড় ভাই, জয়ের মানে দাদি এবং দাদা যখন জয়কে খুব চায়, খুব আদর করে, তাহলে তোমার কাছে আমার অনুরোধ, তুমি অপবিশ্বাসকে নিয়ে পুনরায় সংসার করো। আল্লাহর রহমত, পরবর্তীতে কিন্তু সাকিব খান সেকেন্ড ম্যারেজ অপবিশ্বাসকে করেছে, করে তাকে নিয়ে সংসারও করছে। কিন্তু মাঝখান দিয়ে বুবলি ঢুকে ওটাকে সে ধ্বংস করতে চাচ্ছিল, কারণ বুবলি সাকিব খানের লেজ ধরেই এই পর্যন্ত উঠছে। সাকিব খানের সাথে 10টা ছবি হয়েছে এই বুবলি। সাকিব খানই কিন্তু সে খবর পড়তো, উপস্থাপনা করতো, ওখান থেকে তাকে টেনে আসছে, নিয়ে আসা তাকে উঠাইছে। তো উঠাইছে দেখে তুমি সুযোগ নিবা কেন? আর ও কিন্তু আগের থেকেই সে ম্যারিড, আগের ঘরে তার একটা মেয়ে আছে, সেটা সাকিব জানতো না, সাকিব কোনোদিনও জানতো না। সে যখনই জানছে তখন থেকেই তাকে অ্যাভয়েড করা শুরু করছে বুবলিকে। এখন কত হলো, সে দেখলো একটা মেয়ে ছিল, ম্যারিড ছিল, ওই সংসারটা ভেঙে গেছে, কিন্তু তার একটা মেয়ে আছে, সেটা পরে জানতে পারছে সাকিব, পরে যাচ্ছে যে তার একটা বিয়ে হয়েছে এবং তার একটা মেয়ে আছে। কিন্তু তার রক্তের থেকে যে বীর আসছে, বীরকে তো আর সে ফেলবে না। আমি বীরকে চাই, বীর আমার সন্তান, আমি তো আমি চিন্তা করবো না। জয় বীর আমার সন্তান, সেটা আমি দেখবো, তার ভবিষ্যৎ, তার বর্তমান সব কিছু আমি দেখবো, এটা আর কাউকে দেখতে হবে না। এখন বলবো সাকিব খান সহজ সরল দেখে তাকে সুন্দরভাবে একটা জায়গায় নিয়ে আসছে,
এখন তুমি তোমার লাভটা দেখতেছো, তুমি তো শাকিব খানের কাঁধে উঠিয়া গল্লি মারতে চাইতেছ। তুমি চাচ্ছ যে শাকিব খানের ধন দৌলত এগুলো বীরকে দিয়ে আংশিক নিয়ে দেবো, সেটা শাকিব নিজেই দেবে। তুমি এত বুবলি চিন্তাধারা এগুলাই, মানে বারবার সে কেন শাকিবকে মানে করে, মানে উত্তপ্ত করে, কেন শাকিবকে ডিস্টার্ব করে, কেন উত্তপ্ত করে? সে তো দ্বিতীয় ম্যারেজ করেছে অবিশ্বাসকে নিয়ে সে সংসারও করছে এখন। হ্যাঁ, ঈদের ছবি রাজকুমারটা আমার এখানে এখনো চলতেছে। 1 মাস রোজা রাখছি, নামাজ পড়ছি, তারা বিপর্যিত তো ওরা যেতে পারি না। তো এখন মোটামুটি হয়তো এই 2-1 দিনের ভিতরে রাজকুমারটা আমি দেখে ফেলবো। এই ছবিটা আমি দেখি, এটা দেখার আমার ইচ্ছা আছে। রাজকুমার, হ্যাঁ রাজকুমার এই জন্য দেখবো, রাজকুমারের প্রতি বেশ একটা ঝড় উঠে গেছে, প্রিয়তমার মতো ঝড় উঠে গেছে। সেই জন্য আমিও একটু দেখবো। এই ঝড় উঠছে দেখে আমি প্রিয়তমাও দেখছিলাম। প্রিয় দেখে আমার এমন অবস্থা হয়েছে, আমি নিজেই স্যাট হয়ে গেছি, আমার চোখে পানি এসে গেছিল। তো এইটাও নাকি এরকম যে শাকিব খান মারা গেছে, এদিকে এক মেয়ে মানুষ নাকি হলের মধ্যে হার্ট ফেল হয়ে গেছিল, মরে নাই, বেঁচে আসছে।